আমাদের তুলসী গাছ হিন্দুদের কাছে খুব পবিত্র গাছ। তুলসী গাছের এত মাহাত্ম্য, তুলসীর পাতা ডেলি খাওয়ার জন্য বলছেন। যেমন তুলসী প্রচুর পরিমাণে অক্সিজেন যায়। একজন মুসলিম ডাক্তার সে বলছে আপনাদের বাড়িতে যদি 3 জন মেম্বার থাকে তাহলে আপনারা 4টে তুলসী গাছ লাগাবেন। তুলসীর এত পলিউশন হচ্ছে আমাদের তাজমহল, সেখানে বলছে যে তুলসী গাছই একমাত্র পলিউশন নষ্ট করতে পারে। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার, তুলসী গাছ একমাত্র পারে আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে। ডেলি 10টা 15টা করে তুলসী পাতা খেতে বলছে। সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মের আমাদের বিশ্বাস সেখানে নারায়ণ বিরাজ করেন। সেই জন্যই আমাদের যেখানে দেবালয় থাকবে, যেখানে হিন্দু বাড়ি থাকবে, প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে। এখন সম্রাট আকবরের মতো যদি বলে তোমরা তুলসী গাছকে পুজো করো, বীরবলকে বলছে হ্যাঁ আমরা তুলসী গাছকে পুজো করি নারায়ণ জ্ঞানী। তাই নাকি? তুলসী গাছকে পুজো করো। সেই গাছটা নিয়ে এসে ভালো করে পায়ে ডলিয়ে নিজের শরীরে তুলসী গাছ জ্বলছেন। তারপরে তখন বীরবল দেখলাম আমাদের তুলসী গাছের এত অপমান হলো, তারপরে একটা বিচ্যুতি গাছ লাগিয়েছে, সেখানে জল দিচ্ছে। জল দেওয়ার পরে তোমরা এই বীরবল আবার কি করছো তোমরা? বলছে না ওইটা তুলসী গাছ নারায়ণ ছিল আর এটা শিবস্বরূপ, আমরা এই গাছটাকে পুজো করি। তাই নাকি? এই গাছকে নিয়ে এসছে, পাশায় ডলেছে, জল দিয়েছে, তখন লাফাচ্ছে। আজকে তুলসী গাছ চিরকালের ঐক্যর কথা বলছে। আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ সব জায়গায় একতার কথা বলছে। রামায়ণ, মহাভারত সব জায়গায় একতার বলছে। সংগচ্ছদ্দং সংগদদ্দং সব মানসী জানতাম। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা মুখে বলতে হয় না, আমরাই একমাত্র সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলি। আমরাই একমাত্র গাছকে পুজো করি, পাথরকে পুজো করি, সাপকে পুজো করি। আমরা ধর্মনিরপেক্ষতা কাকে বলে? ধর্মনিরপেক্ষতা এর থেকে আর বড় আছে নাকি? ভারতবর্ষের সমস্ত শ্রেণীর দিবে আর নিবে, মিলাবে আর মিলবে, যাবে না ফিরে এই মহাভারতের সাগর তীরে। কেউ যদি মনে করে আমরা মুসলমানদের তাড়িয়ে এটা হিন্দু বানাবো, এটা মূর্খের স্বর্গে। কেউ যদি মনে করে মুসলমানরা আমরা যেখানে সংখ্যায় বাস করি, হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়ে আমরা এটা মুসলমান বানাবো, এটা স্বর্গের মূর্খের স্বর্গে বাস করছি।